হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজ বানাতে চলেছি তোমাদের সবার প্রিয় পনির পরোটা। তো দেখো, এখানে আমি আটা, সামান্য একটু তেল আর একটু নুন দিয়ে প্রথমে এটাকে যেমন আটা মাখানো হয় সেইভাবে আমি মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো একটু হালকা নরম মাখাবো। এখানে আছে পনির, পনির গ্রেট করে ওটা স্টেফিং বানাবো, তারপরে আমি পরোটা বানাবো। তোমরা দেখতে থাকো। আমার এখানে আটা মাখানো হয়ে গেছে, একটু সফট করে মাখিয়েছি। এটা ঢাকা দিয়ে 15 মিনিট মতন আমি রেখে দেবো। এরপর আমি পনিরের যে মশলাটা রেডি করব, পুরটা, সেটা এখন বানিয়ে নেব। এখানে আমি আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দাও নিতে পারো, কিন্তু ময়দা বেশি খাওয়া তো শরীরের পক্ষে খারাপ, তাই জন্য আমি আটা দিয়েই বানাচ্ছি। হ্যালো গাইস, দেখো আমি এখানে পনিরটাকে গ্রেট করে নিয়েছি। মোটামুটি 250 থেকে 300 গ্রামের মতন পনির আছে। এরপর এখানে দেব আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, পরিমাণ মতো নুন, বাড়িতে তৈরি করা ভাজা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য গরম মশলা, সামান্য পরিমাণে এখানে আমি চিকেন মশলা দিয়েছি, যেটা টেস্ট খুব ভালো হয়, তোমরাও দিয়ে দেখতে পারো। এরপর এটা পুরো মিক্সড করব। মিক্সড করে এটা একটু 5-10 মিনিট রেখে দেবো। ঝাল লঙ্কা আর ধনেপাতা দিতে পারো, এগুলো আমরা খাই না বলে, মানে ধনেপাতাটা খাওয়া হয় না। আর কাঁচা লঙ্কা দিই না, কারণ আমরা কাঁচা লঙ্কা খাই না, আমার মেয়েও খায় না। তো ওই জন্য এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে 5-10 মিনিট রেখে আমি পরোটাটা বানাচ্ছি। সরি গাইস, এটা দিতে ভুলে গেছি। তো কস্তুরি মেথি এখানে একটু দিয়ে দেবো, আর একটু সামান্য জোয়ান দিয়ে দেবো। জোয়ান দিয়ে দিলাম। জোয়ান দিলে আমাদের মানে তেলের জিনিস খেলে ভালো হজম হয়ে যায়। এবার এটা মাখিয়ে রেখে দিচ্ছি, একটুক্ষণ রেস্ট দিয়ে আবার আসছি। এই যে আটাটা এইভাবে করলাম। এরপর এখানে সামান্য বেশি পরিমাণে পুর দিয়ে এটাকে ভালো করে জাস্ট এটাকে মুড়ে নেব, তারপরে আমি বেলছি। এইভাবে ভালো করে আস্তে আস্তে আপনারা বেলে নেবেন, তাহলে পুরটা যাতে না বেরোয়। বেলা হয়ে গেছে, এরপর আমি দেব। এইভাবে দু সাইড ভালো করে সেঁকে নিতে হবে, কারণ ভিতরে যাতে কাঁচা না থাকে। তারপরে তেল দিয়ে আমাদের পরোটা হয়ে যাবে। এরপর তেল দিয়ে সেঁকা হয়ে গেলে তেল দিয়ে দুপাশে একটু ভালো করে আস্তে আস্তে সেঁকে নিলে আমাদের পনির পরোটা রেডি হয়ে যাবে। তোমরা এই পরোটা সস বা দই বা কোনো চানা মশলা এসব দিয়ে খেতে পারো, খুব দারুণ হবে। আমি দেখাচ্ছি ভিতরে স্টাফিংটা কত সুন্দর হয়েছে। জাস্ট 2 মিনিট একটা পরোটা হয়ে আরেকটা বসিয়ে অনেক। এই দেখো স্টাফিংটা কত সুন্দর হয়েছে। জাস্ট আমার পনির